আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় একটি বিচার নবীর দরবারে চলে গেল। বিচারটা হলো, মদিনার বুকে এক ইতিম সন্তান ছিল। এই সন্তানের একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের সাথে আরেকটি বাগান ছিল অন্য লোকের, তার প্রতিবেশীর। তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা আবু লুবাবার খেজুরের বাগানটা ছিল ওই ইতিম সন্তানের খেজুরের বাগানের সাথে। ইতিম সন্তানটি মনে করল, আমার খেজুরের বাগানের চতুর্দিক দিয়ে প্রাচীর করব। প্রাচীর করার জন্য তিনি গেলেন। গিয়ে দেখলেন প্রাচীর করতে গিয়ে তার জায়গার ভেতরে প্রতিবেশীর যে লুবাবা নামে যে লোকটা, এই লোকটার খেজুরের বাগানের একটা খেজুরের গাছ তার সীমানার মধ্যে প্রবেশ করেছে। এরকম ঘটনা তো আমাদের সমাজেও ঘটে। কি বলেন, ঘটে কি ঘটে না? গাছ রোপণ করে জমি যখন মেপে চুকে দেখা যায় আপনি গাছ রোপণ করেছেন, দেখা গেছে আপনি অন্যর জমির ভেতরে গাছ লেগেছেন, অথবা আইলের মাঝখানে গাছটা পড়ে গেছে, দুভাগ হয়ে যাবে। আমরা হলে তো বলতাম, আমার জায়গায় গাছ পড়েছে, এই গাছের অধিকার তোমার নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু এই ঘটনাটি মুসনাদে আহমদ শরীফের মধ্যে রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিচারটা গেলেন। বিচার হলো, ইতিম সন্তান খেজুরের বাগানে চতুর্দিক দিয়ে প্রাচীর করবে। প্রাচীর করতে গিয়ে পার্শ্ববর্তী ওই বাগানের মালিক লুবাবার গাছ তার জমির ভেতরে পড়ে গেল। ইতিম সন্তান লুবাবাকে বলল, ভাই আপনি হয় গাছটা আমাকে দান করে দেন, নতুবা গাছটি আপনি বিক্রয় করে দেন। লুবাবা বলল, আমি গাছটি বিক্রয় করব না, তোমাকে দানও করব না। গাছ বিক্রি হবে না, দানও হবে না। বিচার চলে গেল মদিনার মসজিদে নববীতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই বৈঠকে অনেক সাহাবী অবস্থান করছিলেন। ইতিম সন্তান বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবার একটি খেজুরের গাছ আমার বাগানের মধ্যে ঢুকে গেছে। আমি লুবাবাকে বলেছি, হয় আপনি গাছটা আমাকে দান করে দেন, নতুবা গাছটা আমার কাছে বিক্রয় করে দেন। লুবাবা বলে, গাছ বিক্রয় হবে না, দানও হবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, উপস্থিত সাহাবীদের মধ্যে, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, এমন কেউ কি আসো, ও লুবাবা তুমি শোনো, এই তিন সন্তানকে যদি গাছটা দান করে দাও অথবা বিক্রি করে দাও, আমি রাসূল বললাম জান্নাতের ভেতরে তোমার জন্য একটা খেজুরের গাছ রোপণ হয়ে যাবে। কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূলের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, সত্য না মিথ্যা? লুবাবা এর পরেও তার দিল পরিবর্তন হলো না। ওই উপস্থিত সাহাবীদের মধ্যে আরেকজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু দাহদা। আবু দাহদা শুধু চেয়ে আছে নবীর জবান দিয়ে। নবী বলেছেন, আবু লুবাবা, তুমি যদি ইতিম সন্তানকে গাছটা বিক্রি করো অথবা তাকে দান করে দাও, আমি নবী বললাম বেহেশতের মধ্যে তোমার একটা খেজুরের গাছের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এরপরেও লুবাবা খেজুরের গাছ বিক্রিও হলো না, দানও হলো না। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না। আপনি যে ওয়াদা করেন ওয়াদা সত্য। আমি
আপনার উপস্থিতিতে আপনার সামনে আপনার অনুমতি পেয়ে আবু লুবাবার সঙ্গে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু দাহদাকে লুবাবার সাথে কথা বলার অনুমতি দিয়ে দিলেন। আবু দাহদা বলেন, ভাই লুবাবা, তুমি জানো মদিনার বুকে আমার একটি খেজুরের বাগান আছে। সেই বাগানের ভেতরে 600টি খেজুরের গাছ আছে। কতটি গাছ? আওয়াজ দিয়ে বলেন কতটি গাছ? 600টি খেজুরের গাছ আছে। শুধু তাই নয়, ওই বাগানের ভেতরে সুন্দর করে একটা বাড়ি করা আছে, বালাখানা করা আছে। শুধু তাই নয়, মদিনার বুকে, মক্কার বুকে সেই সময় পানির বড় অভাব থাকতো। আবু দাহদা বলে, ও লুবাবা, ওই 600 বাগানের ভেতরে একটি বাড়ি শুধু নাই, একটা কূপ খনন করে সব সময়ের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা বলে, ভাই লুবাবা, তুমি যদি চাও এই একটা গাছের বিনিময়ে আমি দাহদা 600টি খেজুরের বাগানের গাছ সহ, জায়গা সহ, ঘর সহ, কূপ সহ তোমাকে দিয়া দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটি গাছের বিনিময়ে 600টি খেজুরের গাছ, একটি বাড়ি, একটি পানির কূপ সহ ওই একটা গাছের বিনিময়ে তোমাকে দিয়ে দেব। আমার রাসূল বলেছেন, এই খেজুরের গাছ যদি তুমি ওই ইতিম সন্তানকে দিয়ে দাও, তাহলে আমার নবী বলেন জান্নাতের ভেতরে একটা খেজুর গাছের ব্যবস্থা হয়ে যাবে। ও দাহদা, আবু লুবাবা বলে, দাহদা, তুমি যে কথা বলেছ, তোমার মাথা কি ঠিক আছে? একটা খেজুরের গাছের জন্য একটা বাগান, 600 খেজুরের গাছ যুক্ত একটি জায়গা সহ বাগান, একটি বাড়ি আর একটি কূপ সহ তুমি আমাকে দিয়ে দিবে, তোমার মাথা কি ঠিক আছে? আবু দাহদা বলেন, আমি আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি। আমার নবী যে কথা বলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। সুবহানাল্লাহ। ও লুবাবা, তুমি যদি আমার এই একটা গাছের বিনিময়ে পুরা বাগান, পুরা বাড়ি, পুরা কূপটা নিয়ে নাও, আমি তোমাকে লিখে দেব বিনিময়ে নবীর কথা মতো জান্নাতের ভেতরে একটা খেজুরের গাছ নেব। লুবাবা রাজি হয়ে গেল। আবু দাহদা তার 600 খেজুরের বাগান সহ, ঘর সহ, কূপ সহ আবু লুবাবাকে লিখিত করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গাছের মালিক হয়ে গেলেন আবু দাহদা। আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটি গাছের জন্য পুরা একটি গাছের বাগান, একটি বাড়ি, একটি কূপের বিনিময়ে ওই একটা গাছ আমি ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা এই মুহূর্তে ওই মদিনার ইতিম সন্তানকে দান করে দিলাম। নবী আমার দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু দাহদা, আমি নবী তোমাকে বলেছি। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছটা দান করে দিলাম। নবীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। নবী আমার বললেন, আবু দাহদা, তুমি শোনো, আমি দেখতে পাচ্ছি তোমার এই দানকে আল্লাহ পাক এত বেশিভাবে কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে এত বেশি ভালোবেসে ফেলেছেন, তোমার জন্য জান্নাতের ভেতরে শত শত খেজুরের গাছ আল্লাহ পাক রোপণ করেছে। জান্নাতের ভিতরে খেজুরের গাছ, জান্নাতের বাগানে খেজুরের গাছ, একটা গাছের বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য শত শত খেজুরের গাছের ব্যবস্থা করে দিয়েছে।
সম্পদ ব্যয় করতে হবে কার জন্য? এই সম্পদের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৃত্যুর মালিক কে? কে আমাদেরকে বাঁচায় রেখেছে? সেই আল্লাহর হুকুম মানতে মানুষ বড় নারাজ, মানুষ কত বড় নিবখারা যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, মৌত দিয়েছে, রিজিক দিয়ে থাকে, যে আল্লাহর ক্ষমতা দিয়ে বান্দাদের পালছেন, সেই আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বাগান দান করে দিয়ে ইতিম সন্তানকে লিখে দিলেন। এবার আবু দাদাম আবু লুবাবাকে সঙ্গে করে নিয়ে বাগানের পাশে গিয়ে আবু দাহাদা তার স্ত্রীকে ডেকে বলে, ও আবু দাহাদার স্ত্রী উম্মে আবু দাহাদা, শোনো, বের হয়ে আসো, বাগানের ভিতর থেকে বের হয়ে আসো, সব কিছু উঠিয়ে খালি হাতে চলে আসো। আমি দাহাদা এই বাগানটা বিক্রি করে দিয়েছি। আপনার আমার স্ত্রী হলে খুশি হবে না বেজার হবে? কিসের বিনিময়ে তুমি বাগান বিক্রি করেছ? কোন মসজিদে যদি কোন ব্যক্তি 10,000 20,000 টাকা দান করে, স্ত্রীকে সেই দানের জন্য কৈফিয়ত দিতে হয়। কথা বলেন, হয় কি হয় না? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই। কি আবু দাদা বললেন, স্ত্রী ঘরের ভিতর থেকে বের হয়ে আসো, খালি হাতে চলে আসো, এই বাগান, এই বাড়ি, এই কূপ আমি বিক্রয় করে দিয়েছি। স্ত্রী আস্তে করে বললেন, প্রাণের স্বামী, কত টাকার বিনিময়ে, কত দিরহামের বিনিময়ে আপনি এই বাগানকে বিক্রি করে দিয়েছেন? আবু দাদা বলেন, প্রাণের স্ত্রী, কোনো টাকার বিনিময়ে বাগান বিক্রি হয় নাই, কোনো দিরহামের বিনিময়ে এই বাগান বিক্রয় হয় নাই। আমার রাসূল বলেছে, এই বাগান বিক্রি করে আবু লুবাবার একটি গাছ আমি ক্রয় করে ইতিম সন্তানকে দান করেছি। বিনিময়ে আমার নবী বলেছে, ও আবু দাদা, বেহেশতের মধ্যে এই ইতিম সন্তানকে একটি গাছ দেওয়ার কারণে আমি নবী তোমাকে বেহেশতের বাগানে একটা খেজুরের গাছ বরাদ্দ করে দিব। ও প্রাণীর স্ত্রী, জান্নাতের ভিতরে একটা গাছের বিনিময়ে আমি আবু দাহাদা এই বাগানকে আবু লুবাবার নামে লিখিত করে দিয়েছি। স্ত্রী খুশি হয়ে বললেন, প্রাণের স্বামী, আপনি অনেক বড় বিজনেস করেছেন, অনেক বড় ব্যবসা করেছেন। দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী জগৎ, পক্ষান্তরে যে জায়গাতে চিরস্থায়ী থাকতে হবে, যে জায়গাতে অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার জন্য আপনি খেজুরের গাছ ক্রয় করেছেন। আমি স্ত্রী আপনার ওপর খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার পার্থিব জগতের সুখ বিলাস হায়াতের বিনিময়ে যারা আখিরাতকে ক্রয় করে নেয়, এরাই হলো প্রকৃত মানুষ, এরাই হলো নবীর প্রকৃত উম্মত। কথা বলেন ঠিক না ব্যাঠে? কত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, অথচ তারা যাকাত থেকে মাহরুম, যাকাত দিতে নারাজ, দান করতে নারাজ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওই যাকাতের সম্পদের মধ্যে ইতিমের হক রয়েছে, গরিবের হক রয়েছে। কাল কিয়ামতের মহা আদালতে আপনি বান্দার হক খিলাফ করেছেন, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করেছেন, আপনার কাতার হবে নাফরমানের কাতারের জায়গা হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা নিজেদেরকে ইমানদার হিসাবে পরিগণিত করতে চাই, নবীর উম্মত হিসাবে সমাজে মুসলমান হিসাবে টিকে থাকতে চাই, আল্লাহর খাতায় যারা ইমানদার হতে চাই, মুত্তাকিন হতে চাই, তারা
এই দুনিয়ার মোহে না পড়ে আমার এই দুনিয়াতের সম্পদের বিনিময়ে, দুনিয়ার সুখের বিনিময়ে, হায়াতের বিনিময়ে আমরা জান্নাত ক্রয় করতে চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কি ক্রয় করতে চাই? জান্নাত ক্রয় করতে চাই। আর জান্নাত ক্রয় করবে তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বভালে সর্ব অবস্থায় নিয়োজিত আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।